এই কি খবর তোমাদের? এই মুজাহের ভাইকে, মুজাহের ভাই, এই ছেলেটাকে ধরে আমার কাছে পাঠা দিতে পারবা? একে উবুত করে শয়া কমপক্ষে 3 মিনিট ট্রাস ট্রাস করে মারতে হবে। এই অশিক্ষিত গরিব ফকিন্নি, এটা নাকি চট্টগ্রামের সেলিব্রিটি। সে আবার নাম এসেছে বাই ফুডাইছে। অবশ্য চট্টগ্রামের যে কটা সেলিব্রিটি দেখেছি আমি ফেসবুকে, প্রত্যেকটাই নাম এসেছে বাই ফুডায়। আরেকটা আছে না জুয়েল ভাই, মানবতার ফেরিওয়ালা, অশিক্ষিত গরিব ফকিন্নি। এই ফকিন্নিটাও দেখলাম নামে শেষে বাই ফুডাইছে। আরেকটা আছে রবিন ব্রো, তাও নামে শেষে ব্রো মানে তো ভাই। এগুলো অশিক্ষিত গরিব ফকিন্নি, এগুলোর নামে শেষে ভাই ফুডায়, বুঝেছ? এগুলার মনে হয় আগে কেউ পাত্তা দিত না, এই জন্য এগুলা নামে শেষে ভাই ফুডায়। যাই হোক, মুজাহের ভাই, মুজাহের ভাই দেখলাম একটা R15 কিনেছে। সেই R15 কিনে ফেসবুকে পোস্ট করেছে, তার যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় ইউটিউবে, তাইলে নাকি সে R15টা যে কোনো একজন সাবস্ক্রাইবারকে গিফট করবে। আর এইটা শুই না কিছু অশিক্ষিত গরিব ফকিনি বাঙালি এগুলা ঝাঁপায়া পড়েছে, একদম দলে দলে ঝাঁপায়া পড়েছে তার পেজের উপর, তার ইউটিউব চ্যানেলের উপর। ইউটিউবের সাবস্ক্রাইবার ছিল তার 2 মিলিয়ন। সেখানে দেখলাম তার একদিনেই সাবস্ক্রাইবার, একদিন না 2-3 দিনেই সাবস্ক্রাইবার 3 মিলিয়ন হয়ে গিয়েছে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সে গেইন করে ফেলেছে। হ্যাঁ, একটা কি একটা বাইক দিবে বলে। অশিক্ষিত গরিব ফকিনিরা তো বোঝে না। তোমরা তো লুবি কেন? তোমরা তো লোভ করো কেন? আরেকজনের বাইকের উপর তোমাদের তো লোভ কেন? আর তোমরা লোভে পইরা এই ছেলেটার সাবস্ক্রাইবার বাড়াই দিছ। আবার দেখলাম ফেসবুকে তার ফলোয়ার হয়ে গিয়েছে 9 মিলিয়ন। ঘটনা কি বুঝলাম না। তোমরা এই বাইকের এত লোভ কেন তোমাদের? মুজাহের ভাই গোটা একটা জেনারেশনকে বোকাচোদা বানাইয়া সে সাবস্ক্রাইবার গেইন করতেছে আর ফলোয়ার গেইন করতেছে। এটা অশিক্ষিত গরিব ফকির, এটা হলো চট্টগ্রামের নাকি সেলিব্রিটি। সে তাকে দেখতাম কি অশিক্ষিত মার্কা কন্টেন্ট করে। হ্যাঁ, যা কি রিস্কাওয়ালা মিসকাওয়ালা, তারপরে ভ্যানওয়ালা, এরপরে এই রাস্তাঘাটে কি কি করে না করে এগুলা কইরা সে ওই যে কিছু টাকা দান টান করে মানবতার ফেরিওয়ালা হইতে চায়। আর সে আর জুয়েল ভাই, এই দুইটাই অশিক্ষিত। যাই হোক, ওদিকে দেখলাম টাঙ্গাইলের ঘাটাইলে এই চায়না থেকে এক যুবক নাকি চলে এসেছে টাঙ্গাইলের ঘাটাইলের এক তরুণীর প্রেমে পড়ে। ঘটনা কি? তরুণীটা নাকি উইচ্যাটে অ্যাকাউন্ট করে, উইচ্যাট থেকে চায়নার তরুণের সাথে সে ফেসবুকে, সে উইচ্যাটে চ্যাটিং করে তাকে পটিয়ে বাংলাদেশে নিয়ে চলে এসেছে। তোমাদের এত প্রেমের টান আসে থেকে, তোমরা তো প্রেমের টান পাও কোত্থেকা? এখানেও দেখলাম লোভের কাহিনী। মুজাহের ভাইটাও লোভের কাহিনী। লোভে পইরা জনগণ ঝাঁপায় পড়তেছে মুজাহের ভাইয়ের ইউটিউব চ্যানেলের উপর, ফলোয়ার, ফেসবুকের ফলোয়ার ঝাঁপায় পড়তেছে লোভে পইরা। কারণ বাইক দিবে, বাইক তো বোঝো না, 6 লাখ টাকার বাইক, বা বাবা 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 কিসের হয়ে গিয়েছে। এদিকে এই টাঙ্গাইলের তরুণীটাও প্রেম কইরা বিয়া কইরা তারপরে চায়না চলে যাবে, বাবা মাকেও চায়না নিয়ে যাবে, তার বাবা মাও লোভে পড়ে গিয়েছে। সে তরুণটা দেখলাম আবার ভর্তা খাইতেছে, পান্তা ভাত খাইতেছে। হ্যাঁ, সে দেখি বাঙালি। আবার দেখলাম ফেসবুকে কিছু পোস্ট দেখলাম, সে নাকি চাকমা বার্মা, বাংলাদেশের বাংলাদেশের এই যে খাগড়াছড়িতে নাকি তার বাড়ি। এটা যদিও সত্য কিনা আমি জানি না। আর যদি চায়না হইয়াও থাকে, তাও তো কি বাংলাদেশে কি ছেলের আকাল পড়েছে? তোমরা যে কচি তরুণরা, তোমাদের তো লজ্জায় আত্মহত্যা করা উচিত। তোমরা কি শুরু করেছ? তোমরা এই বাংলাদেশের তরুণী হয়ে আসে বাইরে থেকে তরুণ ভাগায় নিয়ে আসে কিভাবে? তোমাদের কি লজ্জা হয় না? তোমাদের কি শরম করে না? তোমরা থাকতে আহ, তরুণীটা চায়না থেকে নিয়ে এসেছে। তারপরে দেখলাম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে পাকিস্তান, সব দেশ থেকে তরুণ তরুণীরা ঝাঁপায় পড়তেছে বাংলাদেশের উপর। ঘটনা কি? এগুলো কি বাঙালিদের উপর ভরসা হারাই ফেলছে? হুম, তোমাদের তো প্রেমের টান আসে থেকে। এখানেও লোভের কাহিনী, বুঝেছ? মেয়েটাও লোভ করেছে, চায়না চলে যাবে। পরে দেখলাম মেয়েটা একটা লাইভে এসে নাকি কান্নাকাটি করতেছে, তাকে নাকি ফেলে ছেলেটা নাকি চায়নাতে চম্পট দিয়েছে, টাকা পয়সা সব নিয়ে, স্বর্ণ অলঙ্কার নিয়ে সে নাকি চায়নাতে চম্পট দিয়েছে। যদিও ঘটনা আমি সত্য কিনা জানি না। এখানেও লোভের কাহিনী, বুঝেছ? তারপরে আরেকটা লোভের কাহিনী হলো প্রিন্স মামুন, টিকটকার প্রিন্স মামুন দেখলাম বিবাহ করেছে, একটা চিতারণীকে বিবাহ করেছে। এর আগে তো বুইরা বেডিকে সে নাড়াচাড়া দিয়েছিল, এনজয় করেছিল, লিভ টুগেদার করেছিল। ওই যে ব্লু ফেয়ারি লাইলা, খালাম্মা, তার বয়স নাকি 50-এর উপরে। সে তো আমার আম্মার থেকেও বয়স্ক বেশি। আর মামুনের বয়স নাকি 25। মামুন তাকে ছেঁকা দিয়েছে, ছেলেটা বেইমানি করেছে। যাই হোক, এই তরুণীটা দেখলাম কয়েকটা মামলাও করেছে মামুনের নামে। মামলা সামলা করলে কি প্রেমিক থাকে নাকি? প্রেমিক তো চম্পট দিবে। মামলা টামলা কইরা সে আবার এখন দেখলাম কান্নাকাটি করতেছে।
মামুনের ছবি ছিঁড়ে ফেলতেছে, মামুনের যত জামা কাপড় ছিল, যত স্মৃতি ছিল সব বাইরে ফালাই দিতেছে, আর বদদোয়া দিতেছে, লাইভে এসে বদদোয়া দিতেছে, আমি মাফ করবো না, আমি বদদোয়া দিতেছি, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই তরুণী, যেই তরুণীটা মামুনকে বিবাহ করেছে তাকে নিয়ে সে ধ্বংসাত্মমূলক কথাবার্তা বলতেছে। যাই হোক, এখানেও এই লোভের কাহিনী, বুঝেছ? মামুন লোভে পড়ে, হ্যাঁ, টাকা পয়সার লোভে পড়ে এই তরুণীটার সাথে রং ঢং করেছে, হ্যাঁ, বিবাহ না কইরাই ভোগ করেছে, কি কি করেছে কে জানে। হুম? আর এই তরুণীটা কচি ছেলে পাইয়া সে সব ভুলে গিয়েছে। এই যে কচি ছেলে যে কয়দিন পরে পাইকা যাবে, পাইকা গেলে তো সে আর এখানে থাকবে না, এটা বুঝতে পারে নাই। সে সব ঢেলে দিয়েছে, টাকা পয়সা, বাইক টাইক সব কিনে দিয়ে এখন সে নিশ্চয় হয়ে আরে বেদনা হয়, আমার খুব খারাপ লাগে। এই তরুণীটাও এখন দেখলাম কান্নাকাটি করতেছে। যাই হোক, এখানেও লোভের কাহিনী। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমরা তো লোভ করো কেন? তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।